ঈসা ইবনে মারিয়াম আসবেন এই সিরিয়ার দামেস্ক। দুইজন ফেরেশতার কাঁধে ভর দিয়ে তিনি নামবেন শাম অর্থাৎ সিরিয়ার দামেস্ক শহরের মধ্যে। চুল দিয়ে টপটপ করে পানি পড়তে থাকবে, মুক্তা ঝরছে এরকম পানি। তার নিঃশ্বাস যতদূর পর্যন্ত যাবে ততদূর পর্যন্ত কাফেরা মরতে থাকবে। সুবহানাল্লাহ। এমনকি তিনি খুঁজতে খুঁজতে দাজ্জাল পর্যন্ত আসবেন। দেখবেন যে মুসলিমদেরকে অবরুদ্ধ করে রাখা হয়েছে, বলবেন দরজা খুলে দাও, নামাজের ওয়াক্ত হবে, আজান দেওয়া হবে, ফজরের ওয়াক্ত। ভাই আমরা যদি ফজর মিস করি আমরা আসলে ওই বাহিনীতে যোগ দিতে পারবো না, বেঁচে থাকলেও জানি না আমরা অত বছর থাকবো কিনা পৃথিবীতে, আল্লাহ ভালো জানেন, এটা আমরা জানি না। কিন্তু এই বিজয় সুবহে সাদিকের সময় লেখা আছে, আজান হয়ে যাবে, ইমামুল মাহদি তাকে বলবেন ইমামতি করুন আপনি। ঈসা ইবনে মারিয়াম বলবেন না, এই উম্মতের জন্য ইমামতির অধিকার দেওয়া হয়েছে। বলেন সুবহানাল্লাহ। তিনি ইমামতি করবেন না, বরং মুক্তাদি হবেন। দরজা খুলে দাও, নামাজ শেষে দরজা খুলে দেওয়া হবে। দাজ্জালকে খুঁজতে এই প্যালেস্টাইন, এই জেরুজালেমের বাবে লুদ নামক জায়গায় তিনি পৌঁছাবেন। সেখানে দেখবেন মাসিহুদ দাজ্জাল আছে। দাজ্জাল তাকে দেখার সাথে সাথেই লবণের মতো গলতে শুরু করবে এবং সেখানে তিনি তাকে হত্যা করবেন। একজন করে এই সন্ত্রাসী যারা এখন এই নিরীহ মানুষদেরকে হত্যা করছে, এদেরকে হত্যা করা হবে একজন করে, একজনকে ছাড়া হবে না। আমি জন্য বলছি, মন থেকে বলছি, এই যে এক একটা বাচ্চার রক্তের প্রতিশোধ নেওয়া হবে ইনশাআল্লাহ। আমাদের এক একটা বোনের ইজ্জতের প্রতিশোধ নেওয়া হবে ইনশাআল্লাহ। একজন ভাইকে যে বুলেট ছোড়া হয়েছে এর প্রতিশোধ নেওয়া হবে ইনশাআল্লাহ। কে নেবেন? ওই যে বললাম, আপনি পারছেন না, আপনি হয়তো বলছেন দোয়া করছেন, এতটুকু পর্যন্তই। ইনশাআল্লাহু তাআলা আল মাহদি আর ঈসা ইবনে মারিয়াম সেটা করে দেখাবেন ইনশাআল্লাহ। তারপরে সেখান থেকে তিনি ইসলামী খেলাফা রিস্টোর করবেন। 40 বছর তিনি পুরো বিশ্বকে শাসন করবেন। কত বছর? তখন অবস্থা এত সুখ সমৃদ্ধির হবে, একটা ডালিমের খোসার নিচে একটা পরিবার আশ্রয় নিতে পারবে। একটা ডালিম দেখেছেন কতটুকু? এটা বড় হবে, বড়, এর নিচে আপনি ঢুকতে পারবেন, এত বড় ফল হবে, উর্বর হবে মাটি, সবুজ শ্যামল, বৃষ্টিপাত বেশি হবে, এগুলো হতে থাকবে। এর মাঝখানে আবার ইয়াজুজ মাজুজ বের হবে। ইয়াজুজ মাজুজ বের হওয়ার পরে পৃথিবী ম্যাসাকার করবে। তারা এমনভাবে পৃথিবীতে ম্যাসাকার করবে যে ঈসা আলাইহিস সালাম এবং তার অনুসারীরা তুর পাহাড়ে গিয়ে লুকাবেন, আত্মগোপন করবেন এবং তাবারিয়া হ্রদের পানি তারা খেয়ে ফেলবে। পরের দল এসে বলবে কোনো এক সময় মনে হয় এখানে পানি ছিল, মানে পানি সব খেয়ে সাবার করে ফেলবে। আর বুঝতে পারছেন? ঈসা আলাইহিস সালাম দোয়া করবেন, আল্লাহ এই আযাব থেকে আমাদেরকে তুমি বাঁচাও। আল্লাহ পাক তখন তাদের ঘাড়ের মধ্যে একটা ভাইরাস দিয়ে দিবেন, পোকা ভাইরাস। এক ভাইরাসের সব ইয়াজুজ আর মাজুজ শেষ। এগুলো রূপকথা মনে হচ্ছে না অনেকের কাছে, এগুলো সত্য, হাদিসে আসছে, একটা শব্দ সত্য। এরপর 40 বছর এভাবে চলে যাবে, ঈসা আলাইহিস সালাম ইন্তেকাল হবে। তারপরে হাদিসে আসছে মানুষ আবারও খারাপ হওয়া শুরু করবে। এত খারাপ হবে, এত জঘন্য হবে যে আল্লাহ শব্দটা বলার মতো একটা মানুষ আর পৃথিবীতে থাকবে না। একটা মিষ্টি মৃদু একটা বাতাস আসবে, এই বাতাস মুমিনদের বগলের নিচ দিয়ে প্রবাহিত হবে এবং যার অন্তরে এক সরিষা দানা পরিমাণ ঈমান আছে, ওই বাতাসে তার জান কবজ হয়ে যাবে। বাকি থাকবে সবে যে গরু ছাগল হাঁস মুরগির মতো মানুষ, গবাদি পশু। আল্লাহ বলার মতো মানুষ নাই, রাস্তা মরে মরে জেনা করবে। এটা আরো অনেক পরের কথা। আমরা ওই যুগ দেখতেও চাই না, বাঁচতেও চাই না ওই যুগে, তাই না ভাই? আল্লাহ পাক বলছেন এরপরে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এরপরে একদিন সকালে হঠাৎ করে দেখবে কেনা বেচা করতে করতে, কথা বলতে বলতে, পানি পান করতে করতে, খাবার খেতে খেতে এই যে পশ্চিম দিক থেকে সূর্য উঠে গেছে। তার মানে কি? ওই দিন কিয়ামত হয়ে যাবে এবং এটা এত ফাস্ট হবে, এত দ্রুত হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কেউ বাসায় ফিরে যাবে, আহাল পরিবারের সাথে একটা দেখা করবে, এই সুযোগ পাবে না। একদম ইনস্ট্যান্ট ডেথ। একটা বজ্রনীনাদ, প্রচণ্ড মানে শব্দ, এটাতে বিকট একটা শব্দে পুরো মহাবিশ্ব তোলপাড় সৃষ্টি হয়ে যাবে, একদম শেষ। এই হলো সিঙ্গার প্রথম ফুক, শেষ, সব ডেট। এই যে আমাদের এত বাহাদুরি, এত কিছু সব শেষ, মানে পৃথিবী আস্তে আস্তে ওর শেষের দিকে যাচ্ছে। এগুলো ভাই বিশ্বাস করেন, পৃথিবীর সমস্ত সংগঠন, জালেম, কাফের, ফাসেক, মুশরিক, মুনাফিক যা আছে পৃথিবীতে, একত্রিত হয়েও এই সত্যটাকে কেউ টলাতে পারবে না। আমরা সারা মুসলমানরা মিলেও যদি এই সত্যটাকে টলাতে চাই, পারবো না। মানে আস্তে আস্তে আলটিমেট গোল এটাই পৃথিবীর। এরপরে কিয়ামত, তারপরে তো আপনারা জানেন কি হচ্ছে, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ, এক চুল পরিমাণ যদি ভালো কাজ কেউ করে থাকে তাকে সেটা দেখানো হবে। ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ, এক চুল পরিমাণ খারাপ কাজ আমরা কেউ করে থাকলে দেখানো হবে। তবে যারা লা ইলাহা ইল্লাল্লাহ এই তাওহীদের উপর থাকবে, যত বড় গুনাহ করুক না কেন আল্লাহ মাফ করে দেবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। কারণ আমাদের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন। তাই বলে কি আমরা গুনাহ করতে থাকবো এখন? এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান, তার মর্যাদা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলে গিয়েছেন যে কবিরা গুনাহগার মুসলমানদের জন্য আমি সুপারিশ করব।
তাওহীদের উপর যারা থাকবে ইনশাআল্লাহ জান্নাত, শিরকে থাকলে কুফরিতে থাকলে জাহান্নাম ছাড়া কোনো গতি নেই। এ হলো পৃথিবীর শেষ। আমরা তো জান্নাতে যেতে চাই কি চাই না ভাই? তাহলে এখন আমরা জানি যে এই অবস্থা কেন হচ্ছে, কেন জেরুজালেম নিয়ে এত কিছু হচ্ছে, কেন ওখানে ওরা এত অত্যাচার করতেছে। ওরা কি চায়? ওরা চায় এই জায়গা শুধু না, পুরা হোলি ল্যান্ডটা দখল করতে চায়। তারা দাজ্জালের জন্য মঞ্চ প্রস্তুত করতে চায়, সোজা কথা। তারা মুসলিমদেরকে সেখান থেকে বের করে দিয়ে ওই জায়গাটা একটা দাজ্জালীয় স্টেট কায়েম করতে চায়। সেখান থেকেই মাসিহুদ দাজ্জাল বিশ্বকে নেতৃত্ব দিবে, এমনটা আসতেছে ভবিষ্যতে। তবে সেই নেতৃত্ব, সেই রাজত্ব, সেই ক্ষমতা চিরস্থায়ী হবে না। মুসলিমরা আবার জেগে উঠবে ইনশাআল্লাহ। ওই জায়গায় ঈসা আলাইহিস সালাম যতক্ষণ খিলাফা কায়েম করছেন না, কিয়ামত হবে না ইনশাআল্লাহ। তো এখন আমাদের কাজ কি বলেন? চুপচাপ গল্প শুনলাম, হাত গুটিয়ে বসে থাকবো? আমাদের ক্ষমতার মধ্যে আমরা কি করতে পারি? আমরা কি প্রত্যেক 5 ওয়াক্ত নামাজে আমাদের ভাইদের জন্য দোয়া করতে পারি? পারি কি না ভাই? পারি কি? আমরা তো দোয়া করতে পারি কমপক্ষে, নাকি? প্রত্যেক ফরজ নামাজে দোয়াটা করতে পারি তো। কুনুতে নাজেলা পড়বেন, কুনুতে নাজেলা মানে জালেমের উপর বদদোয়া, এটা পড়বেন শেষ রাত্রে। ইনশাআল্লাহ আল্লাহ পাকের কাছে দোয়া করলে আল্লাহই ফয়সালা করবে ইনশাআল্লাহ। আমরা দোয়া করবো আমাদের মুসলিম ভাই বোনদেরকে আল্লাহ হেফাজত করুন, তাদেরকে আল্লাহ পাক যেন খাবারের ব্যবস্থা করে দেন, পানির ব্যবস্থা করে দেন, তাদের জানমাল সম্মান যেন আল্লাহ হেফাজত করেন, আল্লাহ পাক তাদেরকে জালেমের হাত থেকে যেন হেফাজত করেন।